আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা দেখব হচ্ছে প্রথমে আর্ক যে আমরা আগেই শিখে ফেলেছি কীভাবে গুগল ম্যাপ থেকে এটা ডাটা ট্রান্সফার করতে হয়। ডাটা ট্রান্সফার করতে ট্রান্সফার করে ArcGIS সেটের মধ্যে। এখন আমরা দেখাবো ArcGIS এ কোনো কিছু এডিট করা কিভাবে করতে হয়। অ্যান্ড ArcGIS এডিট করতে হলে বিভিন্ন শেপ ফাইল কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, আমরা যে এখন যদি আমরা ম্যাপের উপর ডাটা এডিট করতে চাই, আমরা অ্যাড ডাটা সিলেক্ট করব। সিলেক্ট করে ট্রেনিং জিএসে যাব। জিএস হচ্ছে যে বালিয়া ম্যাপ WGS, এটা ওপেন করলাম বা বালিয়া WGSটা ওপেন করব। এই যে আমাদের এই ম্যাপটা ওপেন হলো। এখন আমরা এটাতে বিভিন্ন শেপ ফাইল কীভাবে ক্রিয়েট করবো। এখন এটা একটা নদী, হ্যাঁ। এখন আমি ধরলাম এই নদীটাতে বিভিন্ন শেপ ফাইল কীভাবে ক্রিয়েট করবো। সাপোজ আমার এই এরিয়াটা মিস্টার জামিলের, এই এরিয়াটা মিস্টার কামিলের, এইখানে ধান চাষ হয়, এইখানে মাছ চাষ হয়, এগুলো আমরা কীভাবে সিলেক্ট করবো এবং কীভাবে আমরা লিখব। এখন আমাদের যেটা করতে হবে, প্রথমে হচ্ছে আমাদের যেতে হবে উইন্ডোজে গিয়ে ক্যাটালগে যেতে হবে। ক্যাটালগে গিয়ে আমাদেরকে প্রথমে আমরা ডেস্কটপে ডাবল ক্লিক করলাম। তারপর হচ্ছে ট্রেনিং জিআইএস ফোল্ডারে আমি মূলত আমার ইয়েগুলো শেপ ফাইলগুলো সিলেক্ট করতে চাই। এবং এখানে গিয়ে ট্রেনিং জিএসের উপর গিয়ে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক, দেন উই হ্যাভ টু ক্লিক নিউ শেপ ফাইল। ওকে, শেপ ফাইল, দেয়ার আর 3 কাইন্ডস অফ শেপ ফাইল। এখানে 3 রকমের শেপ ফাইল আছে, অনেক রকমের। পয়েন্ট, পলিলাইন, পলিগন, মাল্টিপলি, মাল্টিপ্যাচ। মূলত মেইনলি তিনটা নিয়ে আমরা কাজ করি। একটা হচ্ছে পয়েন্ট, পলিলাইন, পলিগন। এখন পয়েন্টটা শুরুতে আমরা দেখাই। এই যে পয়েন্ট, এডিটে যেতে হবে, কারণ এখানে আমার কোঅর্ডিনেট আমি কোন সিস্টেমটা নিতে চাই সেটা দেখাই দিব। ওয়ার্ল্ডে যাব, WGS 1984-এ যাব, দেন ওকে। এখন আমার শেপ ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এখন আমার যেটা করতে হবে, আমি ইহাকে দূরে সরিয়ে দিলাম। নাও এডিটর স্টার্ট এডিটিং, এটা মাথায় রাখতে। এডিটর স্টার্ট এডিটিং, now it's getting ready. Please subscribe my channel. Now click new shape file, then continue, then হচ্ছে গিয়ে create new features, click shape file, then হচ্ছে remove it, shape file. Okay, make different points বা বিভিন্ন পয়েন্টস মেক করলাম। এগুলো অনেক ছোট দেখা যায়। ওকে, আমার ডান। এখন আমি এখানে ক্লিক করে দিলাম না। ওকে, এখন যেটা করতে হবে, নেভার এভার উই হ্যাভ টু ফরগেট দ্যাট বিফোর ক্যান্সেল এডিটর অপশন উই হ্যাভ টু মাস্ট সেভ ইট। আমরা যদি সেভ না করি, ইফ উই ক্যান্ট সেভ ইট উইল রিমুভ অটোমেটিক্যালি। রাইট, স্টপ এডিটিং, nothing is happening in this map, কিছুই নাই। এখন আমাদের এডিটর স্টার্ট এডিটিং, দেন এই যে শেপ ফাইল অটো চলে আসবে, কন্টিনিউ, জাস্ট মেক সাম পয়েন্টস অন ইট। ইটস ভেরি ইন্টারেস্টিং। এখানে একটা হসপিটাল আছে বা পুলিশ লাইনের অফিস আছে। জাস্ট এডিট, save edits, again stop edits, done. Now you can see our points. We can change our points. It's like circle and size. We may like to change size. Okay, you can again আমরা সিম্বল চেঞ্জ করতে পারি, আমরা চাইলে এইটা দিতে পারি। ওকে, সিম্বল চেঞ্জ হয়ে গেল, খুব ইজি। এখন আমরা যেটা করব, আমরা এটাকে দূরে সরিয়ে দিব। হ্যাঁ, এখানে জাস্ট রিমুভ করলে আমার পয়েন্টগুলো চলে আসছে। এখন পয়েন্টগুলো আমি আবার কীভাবে আনবো, অ্যাড ডাটা, ট্রেনিং জিআইএসে সেভ করছিলাম, আমি নিউ শেপ ফাইল, অ্যাড, সবগুলো পয়েন্ট চলে এসেছে। পয়েন্টগুলো আমি সেভ দিই নাই, আমি এরকম করে চলে এসেছে। ওকে, এখন আমি আবার রিমুভ দিব,
চলে যাবে। এখন আমি যেটা করবো, পরের লাইনটা আমি শিখবো। উইন্ডোজ ক্যাটালগ, again training.js, new shape file, দিলাম বাউন্ডারি লাইন, BOUNDARY বাউন্ডারি LIN বাউন্ডারি লাইন। আমি এটা লাইন ক্লিক সিলেক্ট করে দিলাম, কোঅর্ডিনেট সিস্টেম দেখিয়ে দিব, ডাবল ক্লিক করে ওয়ার্ল্ডের নিচে যাব, ডাবল ক্লিক করব, WGS 9084 এ ক্লিক করব, ওকে দিব, নাথিং, এডিটর, স্টার্ট এডিট, বাউন্ডারি লাইন, কন্টিনিউ, এইখানে ক্লিক করব, বাউন্ডারি লাইন। এখন আমি মনে করলাম আমি যদি ম্যাপটা সরাইতে যাই, আমার যে মাউসের কার্সর হুইল, just press it and place somewhere the map, then we can make it bigger. Now creating boundary line, this is our boundary line, we can create it. আমরা এটা বড় করে নেব, we can make it bigger. Making to accurate boundary line. ছোট করে নিলাম, জাস্ট কার্সর চাকাটাকে শক্ত করে ধরে আমরা সরিয়ে নেব। This is our boundary line, okay? This is our boundary line. Just click here and double click, stop, then save edits, stop edits, okay? And blind টাকে আমরা make it বড় ছোট করতে পারি, color you can change our color also, green, okay? It is very simple, very easy shape file, okay? এখন আমরা এটাকে চাইলে আবার রিমুভ করে দিতে পারি, আবার আমরা বাউন্ডারি লাইন আনতে পারি কিভাবে, অ্যাড ডাটা, এই যে বাউন্ডারি লাইন শেপ ফাইল অ্যাড, এবং আমরা একটা কোঅর্ডিনেট সিস্টেম চেক করি, প্রপার্টিজ, জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম WGS 94, ওকে? আমরা চাইলে জিওগ্রাফিক WGS 94 থেকে বিভিন্ন ডেটাতে কনভার্ট করতে পারি, BTMA, UTMA, অনেকগুলো দিয়ে BTM আছে, এগুলো এটা পরে আমি একদিন দেখাবো। এখন আমি হচ্ছে পলিগনটা দেখাই। উইন্ডোজ ক্যাটালগ, আমার অবশ্যই ক্যাটালগ এখানে আছে, ট্রেনিং.js রাইট বাটন, নিউ শেপ ফাইল। এখন আমি এই বড় এরিয়াটার মাঝে ছোট ছোট এরিয়া ভাগ করব, এরিয়া দিলাম, পলিগন দিলাম, এডিট, জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম, ওয়ার্ল্ড, WGS 9084, okay. Now start editing, area, continue, just remove it, pause it, remove it. Now boundary line, area, now we can make bigger, এটা বড় করলাম ম্যাপটা। আমরা জাস্ট এইটুক এরিয়া, এটা সাপোজ ধরলাম মিস্টার রাশেদের, হ্যাঁ, এইটুক এরিয়া, এই ম্যাপটার মধ্যে এই এরিয়াটুকু জনাব রাশেদের, আমরা প্রত্যেকটা পয়েন্ট ধরে এখানে এসে আবার এখানে সিলেক্ট করলাম, করে এসে ডাবল ক্লিক করলাম, হয়ে গেল। এইটুকুই হচ্ছে মিস্টার রাশেদের, আমরা লিখবো। হ্যাঁ, এখন সেভ এডিটস, স্টপ না করলে কিন্তু আবার ক্লিক করলে আর একটা নতুন হয়ে যাবে, চলে যাবে, শেপ ফাইল ক্রিয়েট করতে পারে, চলে যায়। কারণ এটা এখানে এটা কোনো কথা হইলো, আমি জিনিসটা এরকম হয়ে গেলাম,
ম্যাপের কিছুই দেখা যাচ্ছে না, আমরা এইটাকে হলো করে দিব, জাস্ট হলো করে দিয়ে ওকে করে দিব। ওকে করে দিয়ে যে বাউন্ডারি লাইনটা বোঝা যাচ্ছে না, ছোট। আমরা এই বাউন্ডারি লাইনটাকে বড় করতে পারি কিভাবে? এই যে আউটলাইন উইথটাকে বড় করে দিলাম, আউটলাইন কালারটা ব্ল্যাক আছে, এটাকে আমরা ইয়েলো করে দিলাম, ওকে হয়ে গেল, ওকে চলো। এখন আমি এই জায়গাটাতে মিস্টার সমীউদ্দিনের, এটা আমি লিখবো কীভাবে? লিখতে তো হবে আমাকে, লেখার জন্য যেতে হবে টেক্সট, ইনসার্ট টেক্সট, লিখলাম মিস্টার রাকিব, KIB, রাকিবের জায়গাটা জাস্ট এন্টার দিলাম। আমি এখন এটাকে সরাবো, এই যে এখানে সরিয়ে নিলাম। এখন আমি চাইলে এটাকে বড়ও করতে পারি, আমি চাইলে ফন্ট চেঞ্জ করতে পারি, সাইজ এন্ড পজিশনও চেঞ্জ করতে পারি, এখান থেকে কালার চেঞ্জ করতে পারি, লেখার কালার চেঞ্জ, এবং কালার দিলাম রেড কালার দিলাম, ওকে অ্যাপ্লাই হবে। এই যে মিস্টার রাকিবের জায়গাটা, আমি চাইলে এখানে কোনো সিম্বলও দিতে পারি। সিম্বলগুলো কোথা থেকে দিব? এডিটর দিলাম, স্টার এডিটিং দিলাম, পয়েন্ট তো নাই আমার, আমি সাপোজ আবার বিভিন্ন ওই পয়েন্টগুলো আফটার বস নিউ শেপ ফাইল, আমি আরেকটা ক্লিক করে নিই, অনেকক্ষণ ঝামেলা করলে এখানে আমরা জাস্ট ক্রিয়েট করে নিব নিউ শেপ ফাইল, পয়েন্টে থাকবে দিলাম, আমি দিলাম PYNT পয়েন্ট। একটু সময় সাপেক্ষ শেখাটা, কোনো সফটওয়্যারে আসলে হুট করে শিখে ফেলা যায় না। আর আমার অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আপনাদের কাছে আমার সেভ এডিটস দিয়ে স্টপ এডিটস দিলাম। এবার আমি স্টার্ট এডিটিং দিলাম, এই যে আমার পয়েন্ট চলে আসছে, কন্টিনিউ দিলাম পয়েন্ট, মনে করেন এই বিভিন্ন পয়েন্ট আমি সেভ করলাম, যে একটা গাছ, নারকেল গাছ, তাল গাছ, আমি এখন এগুলো চাইলে চেঞ্জ করে দিতে পারি। যে পয়েন্ট এখানে ক্লিক করে বিভিন্ন ধরনের পয়েন্ট আছে দিয়ে দিতে পারি। আমি চাইলে মনে করেন এখানে এই পয়েন্টগুলোতে বিভিন্ন ধরনের বিভিন্ন স্কুলগুলো এখানে আছে, জাস্ট ওকে এই যে এখানে স্কুলগুলো জাস্ট এটা ক্রস দিব, স্টপ সেভ এডিটস অ্যান্ড স্টপ এডিটস। এই যে বিভিন্ন জায়গায় স্কুল, এটা আমি চাইলেই পারবো, এটা খুব ইজি বিভিন্ন শেপ ফাইল ক্রিয়েট করা। এইটুকুই হচ্ছে আমার শেপ ফাইল। সবাইকে ধন্যবাদ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।